আমার স্নেহের 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এইচএসইবিটি টেস্ট পেপার 2024-এর পেজ নাম্বার AC 203-এ ইতিহাসে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। আমি এর আগে ইতিহাসের এবিটি টেস্ট পেপার যতগুলো সেট ছিল সেই সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে ভিডিও আকারে আপলোড করেছি এবং তার সঙ্গে AC 3, AC 47, AC 79, AC 118, AC 146, AC 182 এই পেজগুলোর এসএকিউ প্রশ্নের উত্তরগুলো ভিডিও আকারে ছেড়ে দিয়েছি। তোমরা ওই সমস্ত ভিডিওর লিঙ্ক পেতে হলে এই ভিডিওর ডিসক্রিপশনে তার প্লে লিস্ট থাকবে, ওই প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে দেখে নাও। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? উত্তর, আফ্রিকাকে। 2 নম্বর প্রশ্ন, নয়া সাম্রাজ্যবাদ বা নব্য সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? উত্তর, আধুনিক যুগে আর্থিক দিক থেকে শক্তিশালী দেশগুলি অপেক্ষাকৃত দুর্বল দেশের ভূখণ্ড দখল না করেও সুকৌশলে সেই সমস্ত দেশগুলি অর্থনীতি ও রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। আধুনিক বিশ্বে উন্নত দেশগুলির এই নতুন কৌশল নয়া সাম্রাজ্যবাদ নামে পরিচিত। এরপরে অথবা সাম্রাজ্যবাদের যুগ কোন সময়কে বলা হয়? উত্তর, 1870 খ্রিস্টাব্দ থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়। 3 নম্বর, সাদা চামড়ার দায়বদ্ধতা বলতে কী বোঝায়? উত্তর, ইউরোপের কোনো কোনো সাম্রাজ্যবাদী চিন্তাবিদ মনে করতেন যে এশিয়া ও আফ্রিকার অনুন্নত পশ্চাৎপদ জাতিগুলিকে সভ্যতার আলোকে আলোকিত করার নৈতিক দায় ইউরোপীয় জাতিগুলি রয়েছে। এই তথাকথিত দায়বদ্ধতা সাদা চামড়ার দায়বদ্ধতা নামে পরিচিত। অথবা ইউরোপের রুগ্ন মানুষ বলা হতো কাকে? উত্তর, তুরস্ককে। 4 নম্বরে, রুদ্ধদ্বার নীতি বলতে কী বোঝো? উত্তর, ক্যান্টন বাণিজ্যে অংশগ্রহণকারী বিদেশি বণিকদের চীনা বাণিজ্যিক আইন মেনে মরশুমের শেষে বন্দর ছেড়ে চলে যেতে হতো। তাদের চীনা ভাষা ও চীনা আদব কায়দা শিক্ষা এবং বাণিজ্য কুঠিতে আগ্নেয়াস্ত্র সহ প্রবেশ করাও নিষিদ্ধ ছিল। তাদের প্রতি এই কঠোর নীতি প্রয়োগকে রুদ্ধদ্বার নীতি বলা হয়। তারপরে হচ্ছে 5 নম্বরে, কবে কাদের মধ্যে নানকিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর, 1842 সালে ইংরেজদের সঙ্গে চীনের নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়। কবে কোন আইনের মাধ্যমে কোম্পানি এদেশে শিক্ষার ব্যাপারে প্রথম নজর দেয়? উত্তর, 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের মাধ্যমে। অথবা নিরঙ্কারী নামে কারা পরিচিত? উত্তর, গুরু নানকের আদর্শ অনুসারী নিরকার ঈশ্বর সাধনায় বিশ্বাসীরা নিরঙ্কারী নামে পরিচিত ছিল। 7 নম্বরে, মেকেলে মিনিট কি? উত্তর, 1835 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড বেন্টিকের আইনসবিদ লর্ড মেকলে তার এক সুপারিশে কোম্পানির প্রদেয় অর্থ ভারতীয়দের পাশ্চাত্য শিক্ষার জন্য ব্যয় করার কথা বলে। তার এই সুপারিশ মেকলে মিনিট নামে পরিচিত। 8 নম্বরে, শত দিবসের সংস্কার বলতে কী বোঝো? উত্তর, 1998 সালের 11 জুন চীন সম্রাট কিয়াং সু শিক্ষা সহ অন্যান্য ক্ষেত্রে 100 দিনব্যাপী যে সংস্কার করেছিলেন তা 100 দিনের সংস্কার নামে পরিচিত। অথবা আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেন? উত্তর, রাজা রামমোহন রায় 1815 সালের কলকাতায়। 9 নম্বর প্রশ্ন, আর আওলাট আইন কি? উত্তর, 1919 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের আওলাট কমিটির সুপারিশ অনুসারে ভারতের কেন্দ্রীয় আইনসভায় একটি দমনমূলক বিল আনা হয়। ওই বছরই 18 মার্চ বিলটি আইনে পরিণত হয়। এই আইন আওলাট আইন নামে পরিচিত। 10 নম্বরে, কুনবি কাদের বলা হয়? উত্তর, ব্রিটিশ শাসনকালে গুজরাটের খেদা জেলায় শেখ শ্রেণীর কৃষক প্রতিদান নামে পরিচিত ছিল। পূর্বে এরাই কুনবি নামে পরিচিত ছিল। অথবা টিস্কো শব্দের পুরো অর্থ কি? উত্তর, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড। 11 দাগে, পূর্ব এশিয়ার স্বাধীনতা সংগ্রামী জনক কাকে বলা হয়? উত্তর, রাসবিহারী বসুকে। 12 দাগে, ওয়াবেল পরিকল্পনা বলতে কী বোঝো? উত্তর, ভারতের রাজনীতিক অচলাবস্থা দূর করতে ও অক্ষমতা হস্তান্তরের প্রেক্ষাপট হিসেবে বড়লাট লর্ড ওয়েল 1945-এর 14 জুন কংগ্রেস ও মুসলিম লীগের কাছে একটি পরিকল্পনা পেশ করেন। এটি ওয়াবেল পরিকল্পনা নামে পরিচিত। অথবা দিয়ান বিয়ান ফু ঘটনাটি কি? উত্তর, 1954 খ্রিস্টাব্দের মার্চে ফরাসি সেনাপতি নেভারে ভিয়েতনামের দিয়ান বিয়ান ফুতে যে দুর্গ নির্মাণ করেন তা জেনারেল গিয়াফের নেতৃত্বে ভিয়েত মিন বাহিনী দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয় এবং ফরাসি সেনাপতি আত্মসমর্পণ করেন। তারপরে 13 নম্বর প্রশ্ন, ভিয়েতনাম কোন ইউরোপীয় শক্তির উপর নিবেশ ছিল? উত্তর, ফ্রান্সের উপর নিবেশ ছিল। 14 নম্বর প্রশ্ন, পঞ্চশীল চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়। এটা একটু উত্তরটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, কোনো কারণে ছেড়ে গেছি, উত্তরটা করা হয়নি। আচ্ছা, এই উত্তরটা আমি এরই ডেসক্রিপশান বক্সে লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নিও। মনে করি তোমরা অজান্তে আমার ভুল হয়ে গেছে, এই জন্য ক্ষমা প্রার্থী তোমাদের কাছে।
আমি আরেকবার বলছি, এই প্রশ্নের উত্তরটি আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই লক্ষ্য করে নিও। অথবা মিশরের কোন রাষ্ট্রপ্রধান জোট নিরপেক্ষ নীতি সমর্থন করেছিলেন? উত্তর হচ্ছে গামাল আবেদেল নাসের। তাহলে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা এবিটি টেস্ট পেপারের এসি 203 নম্বর পেজের কিউ প্রশ্নের উত্তরগুলি জানতে পারে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো, ভিডিওটি তোমাদের আগে ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রশ্ন উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।